ইরানের সাথে ৫ মাস ধরে চলা যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী তাদের অত্যন্ত নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের একটি বড় অংশই শেষ করে ফেলেছে। এর ফলে ভবিষ্যতে অন্য কোনো সংঘাতের ক্ষেত্রে সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র, যা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম তথা ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল তথা PRSM নামে পরিচিত। সূত্রগুলোর মধ্যে দুটির মতে যুক্তরাষ্ট্র এই অস্ত্রগুলোর প্রায় সবটুকু ব্যবহার করে ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার এই যুদ্ধাস্ত্রগুলোর যার প্রতিটির খরচ $10 লক্ষ বেশি, সেগুলো মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিখুঁত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এই ঘাটতির ফলে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের উপর আবার বড় ধরনের কোনো আক্রমণ শুরু করতে চান, তবে তাকে যুদ্ধ বিমানের মাধ্যমে বোমা ফেলার মতো আরও ঝুঁকিপূর্ণ অভিযানের উপর বেশি নির্ভর করতে হতে পারে। অস্ত্রের মজুদ সংক্রান্ত তথ্যের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউস ট্রাম্পের একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি যুদ্ধাস্ত্র রয়েছে এবং যা প্রয়োজন তার চেয়েও অনেক বেশি আছে। মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলো এই মুহূর্তে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যুদ্ধাস্ত্র তৈরি করছে। এর পাশাপাশি তারা রেকর্ড স্তরে তাদের কারখানা এবং যন্ত্রপাতির সম্প্রসারণ ঘটাচ্ছে। একটি সূত্রের মতে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর মজুদ ফুরিয়ে যাওয়ায় বোঝা যায় ট্রাম্প প্রশাসন ইরানে হামলা চালানোর জন্য যুদ্ধবিমান থেকে বোমা ফেলার মতো ঝুঁকিপূর্ণ পথ এড়াতে চেয়েছিল। দুটি সূত্রের মতে সামরিক কর্মকর্তারা সপ্তাহখানেক ধরে ট্রাম্পকে সতর্ক করে জানান, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মতো প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ কমে আসছে। গত সপ্তাহে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, ট্রাম্প ইরানের অভ্যন্তরে আরেকটি বড় ধরনের আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, যার আংশিক কারণ ছিল তার সামরিক উপদেষ্টারা মার্কিন অস্ত্রের ঘাটতি নিয়ে সতর্ক করেছিলেন। গত সপ্তাহে CSIS একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে অনুমান করা হয়েছে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে প্রায় 65% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে এবং মার্কিন মজুদে থাকা থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সংখ্যা যুদ্ধ শুরুর সময়ের চেয়ে অন্তত 38% কম। প্যাট্রিয়ট এবং থার্ড আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করে। একটি সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহের অর্ধেকের চেয়ে সামান্য কম অংশ ব্যবহার করে ফেলেছে।